মধ্যপ্রাচ্যের বিস্ফোরণ, রাষ্ট্র ইসরায়েলের বর্বরচিত হামলার প্রতিবাদে এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, জেলা মহানগরের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার সম্মুখে হাজার হাজার তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে প্রতিবাদ সমাবেশ মহাসমাবেশে পরিণত হয়েছে। আজকে নারায়ণগঞ্জে লোকে লোকারণ্য হয়ে গেছে। একটাই দাবি, একজন মুসলমান তার রক্ত বাংলার তৌহিদি জনতা মেনে নিতে পারবে না। আজকে এই ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে 8 মাসের মধ্যে 35,000 লোককে শহীদ করছে। কোন হৃদয়বান ব্যক্তি এটা মেনে নিতে পারবে না। এর মধ্যে উল্লেখযোগ্য 17,000 শিশু হত্যা করেছে। এদের চিন্তা ধারণা ছিল আগামী প্রজন্ম যেন ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতে না পারে। এর জন্য এদেশে ফিলিস্তিনের হাজার হাজার শিশুকে হত্যা করেছে। তোমরা মনে করেছ এই শিশুদের হত্যা করলে তোমরা পার পেয়ে যাবে। পৃথিবীর 200 কোটি মুসলমান প্রস্তুত হয়ে গেছে। ইসরায়েল নামে কোন রাষ্ট্র থাকবে না। আমরা বাংলাদেশের থেকে ঘোষণা দেব, বিশ্বাস চন্দ্রের নির্দেশে আজকে 64 জেলায় প্রতিরোধ এবং বিক্ষোভ মিছিল হচ্ছে। বাংলাদেশের থেকে ঘোষণা, বাংলার তথা বিশ্বের 200 কোটি মুসলমানের একটা মুসলমান বিরুদ্ধে থাকতে ফিলিস্তিন রাষ্ট্র স্বাধীনতা না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাবো না ইনশাআল্লাহ। ফিলিস্তিনের স্বাধীনতা চাই। সুখবর হলো সারা পৃথিবীর মধ্যে ইহুদিদের বিরুদ্ধে বিরোধী রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র, তারা এক হয়ে গেছে ফিলিস্তিনের স্বাধীন হবে। আমি আপনাদেরকে বলবো, আমরা খোলা আকাশের নিচে আল্লাহকে সাক্ষী রেখে বলবো, ফিলিস্তিন স্বাধীনতা না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরব না। আল্লাহু আকবার। আল্লাহ আপনি সাক্ষী থাকবেন, আমরা ফিলিস্তিনের স্বাধীনতা না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না। আজকে মার্কিনের পণ্য, ইসরায়েলি পণ্য সব বর্জনের জন্য আমরা এখানে যারা উচিত আছি, আমরা আল্লাহকে সাক্ষী রাখি কারাগার তৈরি ইনশাআল্লাহ। মার্কিন ইসরায়েলি পণ্য আমরা গ্রহণ করবো না, ব্যবহার করবো না ইনশাআল্লাহ। সবাই একমত। সর্বোপরি ভাবে বলবো, যদি বিশ্বাস চন্দ্রের ইসরায়েলের ব্যাপারে কঠিন থেকে কঠিন কর্মসূচি দেয়, আমরা জীবন বাজি রেখে মাথায় কাপড়ের কাপড় ফেলে ময়দানে প্রস্তুত করা থাকবো। প্রজন্মকে রক্ত দিব, জীবন দিব। যারা রাষ্ট্র ফিলিস্তিন পৃথিবীর মানচিত্রে থাকবে না, থাকবে না, থাকবে না। ইসরায়েলের রাষ্ট্র পৃথিবীতে থাকবে না। ফিলিস্তিনের স্বাধীন হবেই হবে, হবে ইনশাআল্লাহ। এখন ফরিদপুরের মধুখালীতে 2 জন হাফেজকে হিন্দু সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করেছে। বাংলার তৌহিদি জনতা এখনো নীরব। সরকার বাবুকে বলবো, ডিসি সাহেব তদন্ত করছেন, ওই হাফেজ 2 জন 2 ভাই নির্দোষ প্রমাণিত হয়েছে। এরপরে যদি হিন্দু সন্ত্রাসবাদীদেরকে গ্রেফতার করা না হয়, বিচারের আওতায় না আনা হয়, আমরা ঘোষণা দিব বাংলার জন্য লক্ষ লক্ষ শ্রমিক আবারও জনতা মধুখালীর দিকে লং মার্চ করবে ইনশাআল্লাহ। খুনিদেরকে পালাতে
একটা সন্ত্রাসী পালাবার সুযোগ পাবো না। আমরা 31 তারিখে বিশ্বের জন্মের নেতৃত্বে ঢাকা গণমিছিল হবে। কারা কারা প্রস্তুত? আলহামদুলিল্লাহ।